নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। ব্যাঙ্গালোরে আসার পর আজকে আমাদের প্রথম নিমন্ত্রণ। আমার দিদির মেয়ের 5 বছরের জন্মদিন, আমার পিস্তত দিদির মেয়ে। ওরাও ব্যাঙ্গালোরেই থাকে, তো আজকে আমরা ওখানেই যাব। তাই খুব আনন্দ, মানে তিনিশা যদি ওদের সাথে গিয়ে একটু মিশতে পারে। মেয়েটা তো প্রায় ওরই বয়সী, ওর তো খুব মন টন খারাপ। যাই হোক, দেখা যাক গিয়ে কি করে। এই যে ঠাকুরের জায়গা আমাদের ঘরের, আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এখন 1:30 মতন বাজে, এই বেরোবো। আমাদের এখান থেকে দেখাচ্ছে 30-32 কিলোমিটার মতো। তো র্যাপিডো থেকে গাড়ি বুক করেছি, আসলেই আমরা নিচে চলে যাব। আজকে তো সৌমিত্রর অফিস আছে, তাই ও না যেতে পারছে না, আমরাই যাচ্ছি। চলে এসেছে, এখন নিচে যাই। তিনিশার খুব আনন্দ, তিশি দিদির কাছে যাবে বলে। বেরোতে আসলে দেরি হয়ে গেল, বোধহয় স্কুল ছুটি হলে জ্যামটা ভীষণ পাবো। তিনিশা ঘুমিয়ে পড়েছে, তিশানও ঘুমিয়ে পড়েছে। এখানে স্কুল যাওয়া সকালের ওই টাইমটাতে আর এই 2:30-3টের পর অসম্ভব জ্যাম হয়। চারিদিকটা তাকালে খালি ওই হলুদ হলুদ স্কুল বাসই দেখতে পাওয়া যায়। এই জ্যাম শুরু হয়ে গেছে। বেরোতে বেরোতে এই 2টো মতো বেজেছিল। ওদের ওখানে গিয়ে আমরা দুপুরবেলার খাবার খাবো, কখন পৌঁছাবো জানি না। আর ওদের এমনি অনুষ্ঠানটা হচ্ছে রাত্রেবেলা, মানে নিমন্ত্রিত সবাই রাত্রেবেলায় আসবে। আমরা দুপুরেই যাচ্ছি তাই বলেছে। তা দুপুরে গেলে না একটু কথাও বলতে পারবো। সন্ধ্যাবেলা তো অন্যান্য অতিথিরাও চলে আসবে। এই যে ভেতরের রাস্তাটায় ঢুকেছি, কি গাছ চারিদিকটায় দেখুন, ভীষণ ভালো লাগছে দেখতে রাস্তাটা। তিনিশা তিশান দুজনেই উঠে পড়েছে। এখন মোটামুটি 3:30 মতো বেজে গেছে। পৌঁছাতে পৌঁছাতে 4:45 হয়তো হয়ে যাবে। ওদেরকে বললাম যে খেয়ে নিতে। এই চলে এসেছি এখন। তিশান আবার ঘুমিয়ে পড়েছে। তিশি আর তিনিশা দুজনকে দেখে যে কি আনন্দ, কতদিনের যেন চেনা ওরা। এখন দুজনে বসে বসে টিভি দেখছে, ভীষণ খুশি হয়েছে। এই জায়গাটা হচ্ছে ওদের বারান্দা থেকে সামনের দিকটা। এই রাস্তাটা দিয়েই আমরা এলাম, এই সামনের রাস্তাটা দিয়ে। ওরা গ্রাউন্ড ফ্লোরে থাকে। এই আমার দিদি কত কিছু রান্না করেছে, ও আবার অফিস করে, আজকে ছুটি নিয়েছে। ও ভীষণ সুন্দর রান্না করে, অনেক দিন বাদে ওর হাতের রান্না খাবো। বেগুনি, লাউ ভাজা, মাছ, ডাল, মাংস, গুড়ের পায়েস করেছে। গুড়টা আবার কলকাতা থেকে আনা। চাটনি, অসম্ভব খিদে পেয়েছে আমাদের। অনেকটা বেলা হয়ে গেছে তো, এই খাবো এখন। খাওয়া হয়ে গেছে, ভীষণ ভালো রান্না হয়েছে। এত তৃপ্তি করে খেলাম, খিদেও পেয়েছিল, প্লাস রান্নাও প্রচণ্ড ভালো হয়েছে। এই যে এইগুলো হচ্ছে তিশির পুতুলের ঘর। কি পুতুল নেই, তিনিশা তো আনন্দে আত্মহারা। সব অ্যানিমেল রয়েছে, সব ধরনের, কি সাইজ চান আপনি, ছোট থেকে বড় সব পাবেন এখানে, মানে দোকান দেয়া যাবে। অ্যাকচুয়ালি এটা ওদের একটা বারান্দা ছিল, ওটাকেই ঘিরে নিয়ে এখন পুতুলের ঘর করে দিয়েছে। খেলা করছে ওরা, সব পুতুল নামিয়ে ওর ওপর উঠে বসে আছে। আবার ওদেরকে দিয়েই এগুলো গোছাবো। আমরা তো এসেছি ব্যাঙ্গালোরে বেশ কিছুদিন হয়েছে, তো তিনিশা এখানে এসে তিশি দিদি আরও বাংলায় কথা বলছে, তার জন্য না ও যেন একটু প্রাণ ফিরে পেয়েছে।
ওর আনন্দ দেখে আমার মার আমাদের দুজনের খুবই ভালো লাগছে। ও পুরো চুপচাপ হয়ে গেছিল। ও তো ভীষণ কথা বলে, এবার এখানে কারোর সাথে কথা বলতে পারছে না, ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছে, তো তাই আজকে এখানে এসে ভারী আনন্দ ওর। এই যে দেখুন কত পুতুল। সন্ধ্যাবেলা এই 6টা সাড়ে 6টা নাগাদ ওদেরই নিচে ওর জন্মদিনের অনুষ্ঠানটা আর কি। তো আমরা একটু বাদেই রেডি হব, দেরি করেই তো এলাম, খেয়ে উঠতে উঠতেই অনেকটা বেলা হয়ে গেছিল, এই রেডি হব একটু বাদেই। এই যে চকোস নিয়ে এসেছে, একটু আগে ভাত খেয়েছে, আবার এখন এগুলো খাবে। আগে তিনিশাকে রেডি করিয়ে দিই, তিশিও রেডি হবে, বার্থডে গার্ল, তারপরে আমরা রেডি হয়ে নেব। দুজনকে রেডি করিয়ে দেয়া হয়েছে, সাজু গুজু করে বসে আছে। তিশি তো অস্থির কতক্ষণে নিচে যাবে, কারণ পার্টি শুরু হয়ে যাবে তার জন্য। এই আমরা রেডি হব, হয়ে নিচে যাব। এই যে নিচের সেই অনুষ্ঠানটার যে আয়োজন করেছে সেই ঘরটার বাইরেটাতেই খাওয়া দাওয়া। ডেকোরেশনটা দেখুন কি সুন্দর হয়েছে, খুব সুন্দর লাগছে। এই যে আমার দিদি আর জামাইবাবু। এখন আসলে ওর বাকি বন্ধুদের আসার অপেক্ষা করছে, সবাই এলে তারপরে কেকটা কাটা হবে। যে তিনিশা, আমার প্রাণ ভোমরা, আর এই যে সোনা বাবা, আর এই যে বার্থডে গার্ল তিশি সোনা, লক্ষ্মী সোনা। এই যে আস্তে আস্তে ওর বন্ধুরা সবাই আসতে শুরু করেছে, ওরা এখন খেলা করছে, স্কুলের বন্ধু এরা সবাই তিশির। বাকি সবাই আসলেই কেকটা কাটা হবে। বাচ্চাদেরই তো আনন্দ, তাই বাচ্চাদের তো অপেক্ষা করতেই হবে, ওদের জন্যই তো এই অনুষ্ঠানের আয়োজন। আর এই যে বাইরেটাতে খাবার আয়োজন করেছে। এই জায়গাটাও ভারী সুন্দর। অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে ওদের পার্কিংয়ের জায়গা, এখানটাতেই করেছে। এখন বাচ্চারা একটু খেলছে, সবাই আসলে কেকটা কাটবে। ওরা সবাই খেলছে, তিশি আবার সবার সাথে ওর বনুর পরিচয় করিয়ে দিচ্ছে। তিনিশা একটু গুটিয়ে গেছে, মানে ভাষার প্রবলেম যেহেতু, যেই বন্ধুরা এসেছে তিশির বাকি বন্ধুরা। তিশি ডাকছে ওকে বারবার করে। এই যে টেবিলের নিচে ঢুকে লুকোচুরি খেলছে মা, দিদি আর তিশান। আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, অনেকটা দূরে যেতে হবে তো আবার, তার জন্য। এই এখনই কেকটা কাটবে, চলে এসেছে মোটামুটি বাকি সব বন্ধুরা ওর। কেক খাচ্ছে সবাই, ভারী আনন্দ ওদের। কেকটা খুব সুন্দর হয়েছে দেখতে, দাঁড়ান সামনে থেকে একটু দেখাচ্ছি। এই যে কেকটা, সৌজিতা, তিশির ভালো নাম হচ্ছে সৌজিতা। ব্যাস মোটামুটি হয়ে গেল। এরপর আমরা একটু আগেই খেয়ে নেব, বেরিয়ে যাব বলে। চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছে, খুব ছিমছাম কিন্তু ভারী সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। একটু ফটো টটো তুলে নিক সবাই মিলে ওরা, তারপর খেতে চলে যাব। এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, খুব ভালো আয়োজন। ফিশ বাটার ফ্রাই, পনিরের একটা ফ্রাই, কড়াইশুটির কচুরি, আলুর দম, ফ্রাইড রাইস, চিকেন, তারপরে ছানার কোফতা, চাটনি, পাঁপড়, আইসক্রিম, মিষ্টি, অনেক কিছু। আর রান্নাগুলো অসম্ভব ভালো হয়েছে। ও কোল্ড ড্রিঙ্কসও ছিল,
এবার ফিরছি। খুব ভালো কাটলো আজকের দিনটা, আরও বেশি ভালো লেগেছে কারণ তিনিশা না ভীষণ কয়েকদিন পর আর কি, বেশ কয়েকদিন পর এতটা আনন্দ করেছে। আর এতটা দূরে থেকে কাছের মানুষকে পেলে না মানে কী যে ভালো লাগে, যারা দূরে থাকে তারাই হয়তো বুঝবে। ওদেরকেও বললাম ওদের ছুটি ছাটা দেখে সম্ভব যখন হবে অবশ্যই যেন আসে, তাহলে তিশি তিনিশা মানে আমাদের তো লাগবেই, ওদের আর কি অসম্ভব আনন্দ হবে, ভালো লাগবে। এখন এই 8:45 মতো বাজে, আমরা বেরিয়েছি, দেখাচ্ছে ঘন্টাখানেক তো লাগবেই যেতে। খুব ভালো কাটলো দিনটা। আজ তাহলে এটুকুই। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন। আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে টাটা, গুড নাইট।